দুজন চাচা আমার কাছে এসেছেন অনেক দূর থেকে, তাদের পরিচয় নেবো। চাচা, আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন? আমি বসিরহাট সাব ডিভিশনের হাসনাবাদ থানা থেকে এসেছি। বেশ, হাসনাবাদ থানা থেকে এসেছি। আমার দুই ভাই, আমি আব্দুল মজিদ আর আমার বড়দা আব্দুল রৌফ থেকে আপনার ভিডিও আমরা প্রত্যেকদিন দেখি কন্টিনিউ। আপনাকে সত্যিকারের নিকট থেকে দেখার জন্য আমরা বহু দূর থেকে এসেছি এবং এসে আপনার ব্যবহার খুবই সন্তোষজনক পেয়েছি এবং আপনার কথার কাজের মধ্যে কোনো রকম ফারাক আমরা পাইনি। হ্যাঁ, এবং আমরা খুব সুন্দর আপনার কাছে ব্যবহার পেয়েছি। হ্যাঁ, এবং যা আপনি মুখে বলেন কাজে সেটা করেন, আজকে আমরা সেটা তো প্রমাণটা পেয়েছেন। পেয়ে গেলাম। বেশ, এবার এখানে কোনো জোর জবরদস্তি কিছু নেই। জোর জবরদস্তি নেই, যার ইচ্ছা সে মানে দামে বনিবনা হলে সে দিতে পারে, নয় তার জিনিস নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। বেশ, না না, কোনো অসুবিধা নেই। মানে আমরা 100% সত্য, 100% সৎ, 100% সৎ, এটা আমি বলতে পারি। বেশ, আর আপনার নামটা কি? আব্দুল রৌফ। আমার বড়দা। আপনার বড়দা। ও, আপনার বয়স কত? ওনার বয়স কত হয়েছে এখন? 60-এর উপর। 64 হবে, আমার বয়স হবে 54। কয়েন আছে 91 আছে বোম্বাই, কিন্তু আপনারা বোঝেন না যে 91 নয়ডা কিরকম হবে দেখতে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। 91 নয়ডা যেটা হবে, এইগুলো আমি আগে বুঝিয়ে দিই ব্যাপারটা। এটা হচ্ছে কিন্তু এজগুলো কিন্তু লেভেল দেখতে পাচ্ছেন, পরপর আমি তুলে তুলে দেখাই। প্রথমে দেখুন, এই যে দেখুন 1991, এটা কিন্তু বোম্বাই। এই এজটা কিন্তু লেভেল রয়েছে, দেখুন লেভেল, রিডেট, বুঝতে পারছেন, রিডেট রয়েছে লেভেল। আর এটাও কিন্তু দেখুন রিডেট রয়েছে, আমরা বলতে পারেন লেভেল। দেখুন ভালো করে দেখুন, এটাও কিন্তু 91, এটা কলকাতা। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন 1991, এইটা কিন্তু, এটাও কিন্তু লেভেল, দেখুন লেভেল রয়েছে, পুরো লেভেল। কিছু কিছু লেভেল আছে আর কিছু কিছু রিডেট আছে। এই 91 নয়ডা কীরকম হবে, এই রেসটা চিনার সবথেকে উপায় হচ্ছে, আগে 1991 নয়ডার কয়েনটা একবার দেখে নিন। এই যে স্ক্রিনে 1991 যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দামি কয়েন। এই কয়েনটার দাম হচ্ছে 10,000 টাকা থেকে আপনারা 1 লক্ষ টাকা পেতে পারেন, কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1991 নয়ডা মিনিটের, 1991 নয়ডা মিনিটের কয়েন, যেটা নয়ডা হবে সেটা চেনার মেন উপায় হচ্ছে, কয়েনটা যখন হাতে নেবেন দেখবেন এই যে এই এজটা হবে সিকিউরিটি এজ। দেখুন ভালো করে দেখুন, এইরকম সিকিউরিটি এজ হবে, কখনোই লেভেল হবে না। আর যদি আপনারা দেখতে পারেন যে এইটা এজটা লেভেল হয়েছে বা এরকম রিডেট হয়েছে, তখন ভাববেন কিন্তু ওটা যে ওটা নয়ডা মিন্টের নয়, ওটা বোম্বাই আছে, নাহলে কিন্তু কলকাতা মিন্টের আছে। তাই চেনার সবথেকে উপায় হচ্ছে, নয়ডা মিন্টের 1 টাকার কয়েনগুলো চেনার সবথেকে উপায় যে 1991 নয়ডা হলে এই এজটা কিন্তু সিকিউরিটি এজ হবে। এইরকম হবে ঠিক এজটা, দেখতে পাচ্ছেন সিকিউরিটি এজ। একটা নর্মাল কয়েনের যেরকম হয় ঠিক এইরকম হবে, এই কয়েনটার মতন হবে। দেখুন 1988 ঠিক এইরকম কয়েনের মতন হবে, এরকম সিকিউরিটি এজ হবে। আর লেভেল হলেই, লেভেল যদি থাকে, লেভেল বা রিডেট, তাহলে কিন্তু সেগুলো কিন্তু কোনো প্রকারের নয়ডা হবে না। তাহলে ভাববেন যে সেটা 100% বোম্বাই। কিন্তু ভালো করে শুনবেন, সেটা কিন্তু বোম্বাই মিন্টের হবে। আশা করি আপনারা আমার এই ভিডিওতে কয়েন সম্পর্কে, 91 নয়ডা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। যারা আপনাদের ওখান থেকে দেখছেন তাদেরকে কি বলতে চাইছেন? আমি আমার বসিরহাটে আমি আমার আরো বন্ধুর সঙ্গে কথা বলেছি, তাদেরকে আমি বার্তা দিতে চাই। আমার বন্ধু যারা আমার অপেক্ষা ছিলেন, তারা আমার ভিডিও দেখে তারা যেন এখানে নিঃসংকোচে এখানে আসেন। পোকারদা একেবারে মানে সম্পূর্ণ ভদ্র মানুষ, এর মধ্যে কোনো জালিয়াতি জচ্চুরি কিচ্ছু নেই। এবং ওনার ফ্যামিলি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, আন্তরিকতার সঙ্গে খুবই ব্যবহার করে, ভালো ব্যবহার করেছে। এটা আমি যারা আসতে চান তাদেরকে আসার জন্য আমি অনুরোধ করবো। আসার জন্য সকলকে অনুরোধ করবো, এখানে নির্ভয়ে আসুন। নির্ভয়ে আসুন, এখানে আপনার বনিবনা হলে দেবেন, নইলে আপনি কোনো জবরদস্তি। আর এখানে কয়েন দেখানো সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ, 100% নিরাপদ। বাহ, আপনি বলেছেন, আপনার খুব ভালো লাগছে। এখন দেখুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যবহারে। আমি বহুদিন আপনাকে সাপোর্ট করার জন্য আমি খুব ছিলাম। আর একটা ঘটনা ঘটেছে, কিছু প্রতারকেরা ভিডিও করেছে, ভিডিও করে সেই উল্টো পাল্টা নোটের দাম বলেছে, ট্রাক্টর দেওয়ার নোট বলেছে 20 লাখ 30 লাখ টাকা। আর আর আমাদের নাম্বারটা দিয়ে দিতে জানেন, দিয়ে দেওয়ার পরে আমাকে ফোন করছে যে ট্রাক্টরের ওই নাম্বার আছে। আমি বললাম তখন আমার ভিডিওটা দেখুন, তখন তারা আর ভিডিও বের করতে পারছে না, বুঝতে তো, এই ভুলটা হয়ে গেছে। তাই বলছি প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবে, তাই তো? আর কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে। যারা চায় তারা প্রতারক তো, একদম সত্য, 100% নিখুঁত জায়গা, এইখানে আপনারা আসুন। বেশ, কতগুলো বিদেশি কয়েন নিয়ে এসেছেন, এই দেখুন। আরো কিছু এই যে অনেকগুলো বিদেশি কয়েন উনি নিয়ে এসেছেন। শুনুন, এইগুলো হচ্ছে বিদেশি কয়েন, বিভিন্ন দেশের কয়েন। তারপরে এই যে দেখুন, এটা ইউনাইটেড স্টেটের কিন্তু আমেরিকার একটা কয়েন দেখতে পাচ্ছেন, এই যে দ্য গোল্ড দেখতে পাচ্ছেন,
ম্যারিল্যান্ড এই ধরনের কয়েন যদি আপনারা ভাবেন যে প্রচুর টাকা দাম, এগুলো বিদেশি কয়েন, কয়েন কখনো কনভার্ট করা যায় না। আপনারাও কিন্তু কখনো বিদেশি কয়েন আমার কাছে নিয়ে আসবেন, আমি দেখে নেবো, বলবো এগুলো কিন্তু খুব নর্মাল, এগুলো নর্মাল দাম 2 টাকা 3 টাকা 4 টাকা পিস, 5 টাকা, তাও কিনতে চায় না, কারণ এগুলো কিনবে কে? এই বিদেশি কয়েন কেনার কিন্তু খদ্দের নাই। আর আপনারা কখনোই এই যে ট্রাক্টর দেওয়া যে নোট, এগুলো কিন্তু কখনোই আমার কাছে আনবেন না। এই যে ট্রাক্টর দেওয়া কোনো প্রকার নোট কিন্তু বিক্রি হয় না। এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই, এগুলো হচ্ছে পুরো অল বিদেশি কয়েন। আর ওনারা আরও কিছু বান্ডিল নিয়ে এসছেন, আরও কিছু কয়েন নিয়ে এসছেন, সেই কয়েন আমি দেখাতে পাচ্ছি না। এই যে এই লুজ নোট নিয়ে এসছেন, এই যে দেখুন লুজ নোট, আর একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের কয়েন নিয়ে এসছেন, দেখুন এই যে ইন্ডিয়ান 1932 2007 প্লাটিনাম, এটার কন্ডিশনটা খুবই খারাপ, বসে গেছে। শুনুন, একটা স্টিলের পয়সা দিয়ে একদম যদি আপনি কিছু টাকা পান, এর থেকে আনন্দের কিন্তু কোনো বিষয় নাই। আর এখানে আপনাকে দাম বলবো, যদি আপনার দামে বনিবনা আপনি দেবেন, নাহলে দেওয়ার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই, তাই তো? কোনো প্রকার প্রয়োজন, আমরা কিন্তু কোনো প্রকার জোর জবরদস্তি করি না তো, কোনো প্রকার জোর জবরদস্তি নেই। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই ফোন করছেন, আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছেন এবং কি কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করছেন, তাই আপনাদেরকে হাত জোর করে বলছি, ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না, শুধু বলবেন দাদা আমি কবে যাব, ভাই আমি কবে যাব, সেই ডেটটা আমাকে একটু বলে দিন। সেটা হচ্ছে, আমি থাকি, আবার বলছি, পূর্ব বর্ধমান যেতে, মানে বর্ধমান যেতে আমাদের স্টেশনের নাম হচ্ছে মেমারি নিমো, এই নিমো স্টেশনে থাকি, তাই বলছি ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না। রাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস, সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস, এই দেখতে পাচ্ছেন 1996 1996 সালে এই যে 5 টাকার কয়েন, এই কয়েনটার কিন্তু বর্তমানে এখন দাম আছে এখন 5,000 টাকা থেকে কিন্তু 20,000 টাকা সর্বোচ্চ আপনারা পেতে পারেন বিভিন্ন কন্ডিশনে, কারণ কয়েন ও নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল। হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন, ভালো করে শুনবেন, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন, তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন, পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন, ভালো করে দেখবেন, এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন, এইদিকে আসবেন। যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন, এইভাবে আসবেন, এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন, দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন, এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু, হ্যাঁ এটা পার করবেন, পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন, টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না। এই দেখুন, এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না, এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে চুকুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল হয়েছে, সাইকেল গ্যারেজ, ভালো করে দেখুন। আপনারা যারা আমার কাছে আসছেন, কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন, এখান দিয়ে হেঁটে যাবেন, ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ, এই যে দেখুন ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন, এইখানে আসবেন। এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন, এনাদের কাছে আমার কথা বলবেন, যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয়, আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, এই হচ্ছে টোটো স্ট্যান্ড, নিমু টোটো স্ট্যান্ড, এইদিকে হচ্ছে এখানে এসে বলবেন, হয়ে যাবে, সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। ধন্যবাদ।